আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অপরাধীদের অভয়ারণ্য উচ্ছেদে বিশেষ অভিযান। এপিসি ট্যাঙ্ক সাজোয়া যান নিয়ে অংশ নিয়েছে যৌথ বাহিনীর কয়েক হাজার সদস্য। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরানো হবে হাদি হত্যা মামলার আসামিদের। প্রথম ব্রিফিংয়ে নতুন আইজিপি। চাঁদাবাজ উগ্রপন্থীদের কঠোর হুঁশিয়ারি। করাইল বস্তির রাশেদা শাহিনার জীবনের গল্পে নতুন অধ্যায় শুরু হচ্ছে আগামীকাল। দেশের মোট 14 স্থানে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবসার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। সকালে সচিবালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাকাত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ। এছাড়া সোমবার সকালে জনপ্রশাসন, শিক্ষা, অর্থ ও আইসিটি উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আলোকচিত্রী শহীদুল আলম। সাক্ষাৎ শেষে আলোকচিত্রী শহীদুল আলম জানান, গাজার অবরোধ ভাঙতে আবারও ফ্লোটিলায় যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। ড্রিগ ট্রাস্টের উদ্যোগে বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ ফ্লোটিলায় যুক্ত হতে পারে বলেও জানান তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা প্রত্যাশার কথা উল্লেখ করেন তিনি। এইবার আমরা আবার ফ্লোটিলায় যাচ্ছি এবং সেই যাওয়ার সাথে আমরা এবার ফ্লোটিলার জন্য একটা বাংলাদেশি জাহাজ নিয়ে যাচ্ছি। সেটার ব্যাপারে উনি নিজে আগ্রহী, এটাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, কিভাবে সহযোগিতা করা যায় এবং বাংলাদেশকে যাতে এখানে প্রতিনিধিত্ব করা যায় সেটা নিয়ে আলাপ করছি। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অংশ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। ভোরের আলো ফুটতেই শুরু হয় এই অভিযান। ড্রোন উড়িয়ে বেশ কিছু স্পটও নির্ধারণ করে যৌথ বাহিনী। পরে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর এপিসি ট্যাঙ্ক, পুলিশের জলকামান, সাজোয়া যান সহ ভারী অস্ত্র সজ্জিত একাধিক গাড়ি রয়েছে, ডগ স্কোয়াড আর অ্যাম্বুলেন্সও। র্যাব 7-এর অধিনায়ক জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ সন্ত্রাসমুক্ত করতেই এই অভিযান। অংশ নিচ্ছে সেনাবাহিনী, র্যাব 11, র্যাব 15, র্যাব 7 এবং চট্টগ্রাম মেট্রো ও রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ ও বিজিবি সদস্যরা। জঙ্গল সলিমপুরে মূলত পাহাড় কেটে প্লট বিক্রি আর চাঁদা আদায় ঘিরে রুকন ও ইয়াসিন বাহিনীর আধিপত্য। প্রায়ই ঘটে সংঘর্ষ। গত 19 জানুয়ারি ইয়াসিনকে গ্রেফতার করতে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যদের মারধর করে ইয়াসিন বাহিনী। 4 জনকে তুলে নিয়ে চালায় নির্মম নির্যাতন। এতে প্রাণ হারান এক র্যাব কর্মকর্তা। ভেতরে তল্লাশি চালাচ্ছি, এর পর্যন্ত কিছু ধরেছি, আবার সম্মিলিত বলতে পারবো সব শেষে। তবে আমাদের অপারেশন সফল। আমাদের এইখানে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র আমরা থাকতে দিব না। আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা এই ব্যাপারে এই জন্যই ঢুকেছি এবং ইনশাল্লাহ এটা আমাদের পুরোপুরি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চলে আসবে। শরীফ ওসমান হাদি হত্যা মামলার 2 আসামিকে ভারত থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। প্রথম ব্রিফিংয়েই এই কথা বললেন নতুন আইজিপি আলী হোসেন ফকির। সকালে ডিএমপির কেন্দ্রীয় কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ছিল সংবাদ সম্মেলন। এ সময় সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিচালক। কথা বলেন মাদক থানার সেবা, পুলিশের পোশাক এবং ঈদুল ফিতরের নিরাপত্তা সহ নানা ইস্যুতে। দায়িত্ব নেবার পর নতুন আইজিপির প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা। আনুষ্ঠানিক বক্তব্যের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরত প্রসঙ্গ উঠলে তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। বলেন, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে তালিকা তৈরির কাজ শেষ, এবার আইন প্রয়োগের পালা। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বললেও তাদের রাজনৈতিক মদতদাতাদের বিরুদ্ধে ছিলেন কৌশলী। আপনি কি আপনার বাবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন? দেশের রাজনীতির মূল চালিকা শক্তি রাজনৈতিক দল, তারা পলিসি মেকার, তারা পার্লামেন্টে নীতি নির্ধারণ করে, দেশ কোথায় যাবে, পুলিশ কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, তারাই করে। তো তারা যদি ভুল করে, তারা সংশোধনের দায়িত্ব তারা সবাই মিলে সমঝোতার মাধ্যমে টেবিলে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তো তাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব তো আমাদের না। কিন্তু সে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে বা কোনো আইন ভঙ্গ করে, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।
রাজনৈতিক সরকারের সময় পুলিশের দলীয় কর্মীর ভূমিকা কতটা নিয়ন্ত্রণ করা যাবে এমন প্রশ্নে আইজিপি জানান, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমি ক্লিয়ার কাট মেসেজ আমার, বাংলাদেশ পুলিশের 2,15,000 সদস্য আছে একটা পরিবার, এর ভিতরে যদি দুষ্ট কেউ থাকে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, সেটা বিদায় হবে। আর যারা সৎ, দক্ষ, যোগ্য তারাই বাংলাদেশ পুলিশের জন্য কাজ করবে। জানান, জনসভায় থানাগুলোতে ম্যাজিস্ট্রেসি পদ্ধতি চালুর চিন্তা চলছে। এছাড়া ঈদকে ঘিরে মহাসড়ক, শপিং কমপ্লেক্স সহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করার কথাও জানান আইজিপি। তবে যে কোনো সমস্যার সমাধানে পুলিশের উপর বাড়তি চাপ প্রয়োগ না করার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, মিডিয়ার চাপেই সাজানো হয়েছিল জজ মেয়ে নাটক। যখন কোনো ঘটনা ঘটে আপনারা এসে এমনভাবে প্রশ্ন করা বা মনে হচ্ছে যে এখনই আপনি যে ঘটনা ঘটছে এটার বিচার শেষ করতে হবে, উদ্ঘাটন করতে হবে, তো আপনারা এমনভাবে প্রেশার করবেন না যেটা পুলিশের উপর একটা মেন্টাল প্রেশার তৈরি হয় এবং ওরা তড়িঘড়ি করে দেখা যায় যেটাই পায় একটা স্বীকারোক্তি দিয়ে আমাদের দেশে কিন্তু এটা একটা মিসগাইডিং মেসেজ যায়। তার প্রমাণ আপনারা দেখেছেন জজ মেয়ে নাটক। এটা কিন্তু মিডিয়ার প্রেশারের কারণে কিন্তু আমি মনে করি এই জিনিসগুলো তৈরি হয়েছে। পুলিশের পোশাকের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানান নতুন আইজিপি। এছাড়া জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ প্রধান। জুলাই বিপ্লব কারো ব্যক্তিগত সম্পত্তি না। এই জুলাই বিপ্লবকে নিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদেরও কিন্তু আমরা আইডেন্টিফাই করব। নিম্নবিত্ত পরিবারের সুরক্ষায় চালু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড। পর্যায়ক্রমে দেশের সব পরিবারকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা সরকারের, যার মাধ্যমে প্রতি মাসে 2,500 টাকা বা সমমূল্যে নিত্যপণ্য সহায়তা দেওয়া হবে। পরিবারের মা বা নারী প্রধানের নামে ইস্যু হওয়া এই কার্ডে বাড়বে নারীর ক্ষমতায়ন। পাইলট প্রকল্পে 14 স্থানে প্রথম ধাপে কার্ড পাবে 40,000 পরিবার। আগামীকাল করাইল বস্তিতে এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিনা বেগমের প্রায় 22 বছরের সংসার, সদস্য 5 জন, স্বামী দৃষ্টি প্রতিবন্ধী। বিয়ের পর একাই টানছেন সংসারের ভার। কাপড় সেলাই করে যতটুকু আয় তার বেশিরভাগই যায় বসত ঘর ও দোকান ভাড়ায়। আর্থিক টানা পড়েন নিত্যদিনের। এই দামের সাথে তো আমরা গরিবরা চলতে পারি না। অনেক জিনিসের দাম, এই এত কম টাকা রোজগার করা এত কিছু তো সম্ভব না। 30 বছরের মিনারার 4 সন্তান। রিকশা চালক স্বামীর যা আয় তাতে খাওয়া পড়াই দুষ্কর। করাইল বস্তির রাশেদা বেগম, শিরিন আক্তারের গল্প কম বেশি একই রকম। পড়াশোনা করাবার মতো এই নাই, দিতে পড়ালেখা করাইতে পারতেছি না, নিজে তো কাজ করতে পারি না, পুনাই ছোট ছোট বাচ্চা নিয়ে। আমার বেকার, আমার স্বামী নাই, আমার ছেলে একটা বাড়ির থাকে আর একটা তো টাকা পয়সা চেনে না, আমি খুব অনেক বিপদ আছি। 10,000 টাকার ওষুধই লাগে। ঠিক মতো এই ওষুধগুলো আনতে পারেন? আরে অনেক সময় একবার হাওয়াই। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড দেয়ার। সেই কর্মসূচির পরীক্ষামূলক যাত্রা শুরু হচ্ছে 10 মার্চ। করাইল বস্তিতে যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে 4 মাসের এই পাইলট প্রকল্প, যার আওতায় 14টি স্থানে 40,000 পরিবারকে কার্ড দিবে সরকার। এর মাধ্যমে প্রতি মাসে 2,500 টাকা অথবা সমমূল্যে নিত্যপণ্য সহায়তা দেয়া হবে। এই ঘোষণা প্রান্তিক হতদরিদ্র পরিবারগুলোয় খানিক আশার সঞ্চার করছে।